পয়লা বৈশাখে বাংলা বাজার আমার দোকান ভাঙচুর করার পরে কিছু লোকজন আসার পরে জিজ্ঞাসা করছে যে দোকানটা ভাঙতেছে কেন, হেরা মানিক সাহেবের নাম বলার পরে আমরা তৎকালীন আমরা আমার দোকান ভাঙা শেষ হওয়ার পরে আমরা মানিক সাহেবের বাসায় যাই। আমরা বাইরের কাছে জানানোর পরে বাইরের কাছে জানতে পারলাম যে ভাই এই বিষয় কিছুই জানে না, ভাই কোনো কিছু জানে না। মানিক ভাইয়ের যখন আমার দোকান ভাঙে তখন নাগরিক টিভি ওরা আসছে, দেখছে দোকান ভাঙা দেখার পরে আমি মানিক ভাইয়ের নাম শুনি না, আমরা কিছুই বলি নাই। আমরা সরাসরি মানিক সাহেবের বাসায় গেছি, মানিক সাহেবের কাছে গেছি। মানিক সাহেব এই ব্যাপারে কিছুই জানে না, মানিক সাহেব অবগত না, এই ব্যাপারে জানেই না। মানিক সাহেব ভালো মানুষ, মানিক সাহেব আমাদের দয়াটয়া দিছে। মানিক সাহেব এই ব্যাপারে কিছুই জানে না। মানিক সাহেব আমার দোকান ভাঙার ব্যাপারে মানিক সাহেব কোনো অবগতি নেই, কিছুই জানে না। আমার মালামাল লুটপাট হয় নাই, আমার মালামাল আমার লেবার দিয়ে আমি সরিয়ে নিছি না। আমি মিডিয়াতে ভুল করতে দিছি। আমরা ভাইয়ে মিলে আমরা মিলে গেছি। মানিক সাহেবের এই ব্যাপারে মানিক সাহেবের কোনো অবগতি না, মানিক সাহেব জানেই না। মানিক সাহেব আমাদের সহযোগিতা করছে, মানিক সাহেব ভালো মানুষ। আমি মানিক সাহেবের কাছে গেছি, মানিক সাহেব আমাকে খুব সহযোগিতা করছে। মানিক সাহেব আমার সহযোগিতা সামনেও করবো। বিএনপির কোনো নেতাকর্মী এখানে নাই, আমরা কোনো নেতাকর্মী যারা বাংলাদেশে কোনো বিএনপির কোনো নেতাকর্মী এখানে ছিল না। ভুল আমরা এটা ভুল বলছি, ভুল বললে লেছি আমার বাংলা, আমি এটা ভুল বলছি। কিন্তু মানিক সাহেব ভালো মানুষ। আমরা মানিক সাহেব বাসায় গেছি, মানিক সাহেব কখনো এই কথা মানিক সাহেব বলে নাই। মানিক সাহেব আমার আরও দয়াটা দিছে যে বাইরে চুপ করে থাক, অনেক কী করবি দেখতে আসি। আমাদের দোকান ভাঙচুর হয়েছে পয়লা বৈশাখে। তো ওই বিষয়ে আমরা ভাবছি যে বিএনপির লোক জড়িত ছিল, মানিক ভাই জড়িত ছিল। তো এই বিষয়ে মানিক ভাইয়ের কাছে গেলাম, এই বিষয়ে আমরা ভুল মেসেজ দিছি। আমাদেরকে তারা বলছে যে তারা বিএনপির লোক হয়ে আসছে। তো আমরা এটাতে আর কি সম্পৃক্ত হয়ে মিডিয়াদেরকে জানাইছে। এখন আমরা মানিক ভাইয়ের কাছে গেছি, এখন আমরা অনুতপ্ত। মানিক ভাই নিজে বলছে যে এই বিষয় দেখবে, এই বিষয়ে সে নাই, আর সে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে সহযোগিতা করবে। এখন আমরা মানিক ভাইয়ের অনেক সুখে আছি। মানিক ভাই আমাদেরকে আশ্বস্ত করছে আমাদের এটা দেখবে, সে নিজে এটা মিট করে দিবে। আমরা আসলে বুঝতে পারি নাই প্রথমে, আমাদেরকে ওরা বলছে, আমরা ওই এতে আর কি বলছি মিডিয়ার কাছে। আমরা এটার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমরা মানিক ভাই অনেক ভালো মানুষ, তার কাছে গেছি, সে আমাদেরকে অনেক সহযোগিতা করছে। আমাদেরকে বলছে যে আমাদের এটা সবকিছু মিটমাট করে দিবে তাদের সাথে। আমরা ওদিকে যা বলছি সব ভুল বলছি। আর আমাকে মালামাল ওদের ভাঙন ধরছে, আমরা ভাঙার সময় আমরা মালামাল সরাইছি, আমরা লেবার দিয়ে সরাইছি। আমরা যা করছি ভুল করে লাইছি আর কি। মালামালে কোনো ক্ষতি হয় নাই, মালামাল আমরা আগে সরাইছি। এদিনকে যেমন আমরা মালামাল ইয়া করতে গিয়ে আমাকে একটা ভুল একটা তত্ত্ব হয়েছে, তত্ত্ব হইতে গিয়ে যেন আমরা এটা সব কিছু করছি। করার পরে এটা উদ্দেশ্য হলো মানিক সবাই বলে না, কেউই বলে না, উদ্দেশ্য আমরা এটা ইয়া করছি। এটা আমাকে ইয়া বিষয়ে আমি কথা বলছি। যেদিনকে আমরা হয়তো ভুল বুঝি যাও, এরা পায়া বাংসের করছে। আর ভুল যেটা বিএনপি লোকেরও ভাঙে নাই, যেটুক এখন আমরা কাজে রেখে ইয়ে করি। তো আমি এদেরকে মাল নামাইছি, মাল দেন গত মাল দিতে আসি, ডেলিভারি মাল নামাইছি। এরা বলতে মাল সরিয়ে রাখেন, সরান করতে লামান, মাল নামাইছি। মালের ক্ষয়ক্ষতি হয়েছিল না, মাল ঘরে ছিল বা বাইরে নামাইছি, এতটুকু সিরিয়া হয়ে গেছে। সিরিয়া হয়তো ইয়ে করছে, এটাই হয়তো সাংবাদিকে ভুল তথ্য দিয়ে ফেলাইছে।